সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল ও ইরান। হামাস ইসরায়েলের যুদ্ধ ৬ মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও গাজায় যুদ্ধ চলছে। সেই যুদ্ধ লেবানন ও ইসরায়েলের দুপাশের সীমান্তে ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য এখন সর্বাত্মক যুদ্ধের মুখে আছে এবং সেটি আঞ্চলিক ও বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। দুই দেশের মধ্যে বহু বছরের শত্রুতা থাকলেও প্রথমবারের মতো ইরান ইসরায়েলের মাটিতে আঘাত হেনে ছক বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করেছে, যেখানে দুটি প্রতিপক্ষ ইসরায়েল ও ইরান একে অপরের সাথে সরাসরি লড়াই করতে আরও ইচ্ছুক। ইরান প্রক্সির মাধ্যমে নয়, বরং প্রতিশোধের খেলায় নিজেই মূল মঞ্চে হাজির হয়েছে। মার্কিন কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান ও ইসরায়েল প্রকাশ্য যুদ্ধের দিকে যেতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন সাবেক কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহটি একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে। ৬ দিন আগে ইসরায়েলের ওপর ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করেছে এবং এই পরিস্থিতির পরিবর্তন দেখছি না। যদিও ইসরায়েলিরা সীমিত পরিসরে হলেও প্রতিক্রিয়া জানিয়েছেন, উত্তেজনা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একজন ঊর্ধ্বতন ইউরোপীয় কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন, পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ রয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে আবার সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল আকার ধারণ করবে। অক্সফোর্ড ইকোনমিক্সের একটি সমীক্ষা অনুসারে ৭ অক্টোবরের হামলার পর থেকে এই সপ্তাহে পরিস্থিতি নিয়ে ব্যবসায়িক উদ্বেগ তাদের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ বলেন, যদি এটি গুরুতরভাবে ছড়িয়ে পড়ে, যার অর্থ আমরা এখন পর্যন্ত যা দেখেছি তার চেয়ে অনেক বেশি বিস্তৃত আঞ্চলিক প্রসার ঘটে, তাহলে তেলের বাজারে বিশাল ধাক্কা লাগতে পারে। একটি বড় প্রশ্ন হল, নেতানিয়াহুর সরকার ইরান এবং অন্য স্থানে তার সম্পদের উপর হামলা চালিয়ে যেতে বাধ্য হবে কিনা। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা নরমান রাউল ব্লুমবার্গ টেলিভিশনকে বলেছেন, এটি একটি নতুন মধ্যপ্রাচ্য। এটি এমন একটি মধ্যপ্রাচ্য যেখানে ইসরায়েলকে প্রতিদিনই ভাবতে হবে যে কোনো পদক্ষেপ সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলাকে উস্কে দিতে পারে কিনা। ব্লুমবার্গ অর্থনীতিবিদ জিয়াদ দাউদ লিখেছেন, ইরান ও ইসরায়েল সরাসরি পারস্পরিক আক্রমণে নিয়োজিত থাকায় একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বেড়েছে। এটি নকশার মাধ্যমে ঘটতে পারে, সহিংসতার চক্রে ধীরে ধীরে বৃদ্ধির মাধ্যমে বা ভুল হিসাবের ফলে। কারণ যাই হোক না কেন, বিশ্ব অর্থনীতিতে প্রভাব অপরিসীম হবে।